এগুলা নসিব পরিস্থিতি। গতকাল রাতে আগুন লেগে পুড়ে যাওয়া যে বাড়িতে ও গাড়িতে পদ্মা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত ভাই সহ ওয়ার্ডের নেতৃবৃন্দরা পরিদর্শন এসছে। ওনারা পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সমস্যা নাই, আল্লাহর খোঁজখবর রহমতে নিতে এসেছেন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, বিভিন্ন সামাজিক সংগঠন আছে, কিছু না কিছু ইনশাল্লাহ হবে। ওনারে বলবেন নিরাশ হওয়ার জন্য কোনো দরকার নাই, কিছু না কিছু হবে ইনশাল্লাহ। আমরা যাবো। না আগে ফারুক ভাই, ফারুক ভাই আসলে বিষয়টা আগুনটা কিভাবে লাগছে বা কার বাড়িতে? এটা হচ্ছে 9 নং ওয়ার্ড, একদম শেষ প্রান্ত, কবিরহাট উপজেলার পাশাপাশি। এখানে বিষয়টা হলো আগুন লাগছে গ্যাস সিলিন্ডার থেকে। এই সিলিন্ডার আগুনের সূত্রপাত হয়, সিলিন্ডার ব্লাস্ট হয়, এখান থেকে আগুনের সূত্রপাত হয়। আসলে ফ্যামিলিটা এত বেশি কোনো ফ্যামিলি নয়, অসহায় ফ্যামিলি। আপনার একেবারে পুড়ে গেছে, দেখেন তো, দেখছেন সবাই, একেবারে পুড়ে সব শেষ, একেবারে অসহায় ফ্যামিলি। এ পর্যন্ত কোন রাজনৈতিক দল বা কোন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে কেউ এখনো আসে নাই, কোন সামাজিক কোন প্রতিষ্ঠান থেকেও কেউ এখন পর্যন্ত আসে নাই। এই সর্বপ্রথম আমরা আসলাম, আমাদের সরওয়াবদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দরা সবাই মিলে আসছেন, আরো ছাত্র দল মিলে আমরা সবাই আসলাম আর কি, দেখতেছি এটাই। দাদা কিছু বলেন, কোম্পানি সাহেব আমরা দুই সাইডের কথা কন, সাহেব বলেন পরিস্থিতিটা একটু তুলে দেব। ফ্যামিলির সবকিছু মিলাই। এদের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে এদের নিরীহ, এদের কিছু নাই, সব জ্বলি পুড়ি একদম ইয়ে হয়ে গেছে। এখন একটু বলেন এই বাড়ির নাম। বাড়ির নাম হইল সুন্দিয়াগো বাড়ি বলে, আবু কালামের বাড়ি। আবু কালাম, হ্যাঁ, ঘরের মালিক আবু কালাম, সুন্দিয়াগো বাড়ি বলে। এখন সবাই মিলি আমরা যদি সহযোগিতা করি, তাইলে যারা নিরীহ মানুষ কিছুটা হইলেও একটু সহযোগিতা পাইবে। আমরা বলতে কারা? এই আমরা স্বেচ্ছা দল, ছাত্র দল, কৃষক দল সবাই মিলি, সমাজ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে, বিএনপির অঙ্গ সংগঠন মিলি, সবাই মিলি আমরা আশা করবো সকলে মিলি যেন শরীর করতে পারি, অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ায়, দিকে হাত বাড়ায়, সবাই যেন হাত বাড়ায়। আমার যুব দলের সেক্রেটারি আছে, কিছু বলবেন নি? বলেন, দুই চারটা কথা বলেন। আসলে আজকে এটা বড় দুঃখের বিষয় যে একটা অসহায় বাড়িতে কালকে রাত্রে গ্যাস সিলিন্ডার পাইপ লিক করার কারণে সবকিছু জ্বলে সব শেষ। ঘরের থেকে মনে একটা কাপড় বাইর করতে পারে না, কিছুই বাইর করতে পারে নাই। যিনি ঘরের মালিক ওনাকে আরেক জায়গায় অসুস্থ হয়ে গেছে, ওনাকে স্যালাইন দিয়ে রাখছে। আসলে কালকে আমরা রাত্রে আসতে পারি নাই। এখন সকালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি জনাব এনায়েত ভাইয়ের নেতৃত্বে আমরা আসলাম, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল মিলে সবাই তো আসলাম। আমরা গাছের অবস্থা কি, আমি এদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা ইউনিয়ন বিএনপির সাথে যোগাযোগ করে, ইউনিয়ন শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দল সবাই মিলে যোগাযোগ করে আমরা আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। এবং যারা সমাজে দায় দায়িত্ব আছেন, আপনারা এই অসহায় ফ্যামিলির পাশে আসেন, দাঁড়ান, ওদেরকে একটু সহযোগিতা হাত বাড়ান। এটাই আপনার বলা। এটাই এখন বক্তব্য দিবেন আমাদের পদ্মা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনায়েত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এলাকাবাসী ও দলীয় নেতৃবৃন্দ, কর্মী সমর্থকবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে এখানে কোনো আনন্দঘন পরিবেশ না, এখানে একটা দুঃখঘন পরিবেশ। এই অসহায় পরিবার, আমরা বাড়িতে এসে দেখলাম আসলে ঘরগুলো জীর্ণ শীর্ণ, তারই মাঝে এই ঘরটা জনাব আবুল কালাম সাহেব, ওনাদের এই ঘরটা একদম পুড়ে ভস্মী হয়ে গেছে। আমরা কালকে রাত্রি খবর পেয়েছি, সঙ্গত কারণে রাত বেশি হওয়ার কারণে আমরা আসতে পারিনি।
সমবেদনাও জানাতে পারিনি। এখন আমরা এসেছি, আমাদের দলের অঙ্গ সংগঠনের কিছু নেতৃবৃন্দ আছে, সাথে আছে আমাদের ওয়ার্ড বিএনপির নেতা, আমাদের এই যে মিয়া কোম্পানি এলাকার মুরব্বীরাও আছেন। তো আমরা আসলে আসার উদ্দেশ্য হলো, যেহেতু এই পরিবারটি ইতিপূর্বে তার বসতবাড়ির ঘর সম্ভবত উনি কোনো কিছুই এখান থেকে সরাতে পারেননি। শুনেছি ঘরের মালিক তিনি এখনো অচেতন অবস্থায়, তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তা আমি এটুকু বলবো এই বাড়ির লোকজন বা এই বাড়ির মালিকদের উদ্দেশ্যে, আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এতে কোনো সন্দেহ নাই, আল্লাহর হুকুম এটা হয়ে গেছেন, নিরাশ হওয়ার কিছু নাই। আমরা আপনাদের সাথে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা বিএনপির নেতৃবৃন্দরা এখনো এক একজন এক এক কাজে ব্যস্ত বিদায় আসতে পারেনি। আমরা এসেছি, আমরা তাদের পক্ষ থেকে এসেছি, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এসেছি। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, অবশ্যই আপনাদের জন্য আমরা কিছু করব। আর পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 4 নং সরওয়ারদা ইউনিয়ন শাখার সদস্য সচিব হিসেবে আমি আমাদের এলাকার বৃত্তবান রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত, আমি তাদের কাছেও আহ্বান করব এই পরিবারের জন্য সবাই আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসুন, কারণ এটা আমাদের এই সমাজের অংশ। আমরা চাই কেউ কোনো বিপদে পড়লে সবাই একটু একটু করে যদি আমরা এগিয়ে আসি, এরকম সমস্যার সমাধান করা, এরকম সমস্যা মোকাবিলা করা আমাদের জন্য খুবই সহজ। এখানে আমরা যারা এসেছি সবাই আন্তরিক। আশা করছি আমাদের এই এলাকায় আন্তরিক হওয়া মানুষ, অনেক মানুষ আছেন, হৃদয়বান অনেক মানুষ আছেন যারা এই কাজে এগিয়ে আসবেন। আমি আবারও আশ্বস্ত করতে চাই, ওয়াবদা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা ভয় পাওয়ার কিছু নাই। আমরা এবং এখানে উপস্থিত সকলেই একে একে ব্যক্ত করেছে, প্রত্যেকের অবস্থান থেকে কিছু না কিছু করবে, আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের এই ক্ষতি হয়তো দেখে যাচ্ছি, উপস্থিত আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আবার ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি সকলের প্রতি এই পরিবারকে আবারও সদয় হৃদয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সবাইকে আবারও আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কথা বলেন, আপনার কিছু বলার ওখানে দেখাও। শোনা, এই ঘরটা আপনাদের না? আগুনটা কিভাবে লাগছে? যেভাবে লাগছে, আমি দুটো কথা বলি। তোমার নাম কি? এই ঘর কি তোমার বাবার? শ্বশুরের? তোমাদের শ্বশুর, তোমার শ্বশুর মনে হয় অসুস্থ হয়ে গেছেন। তোমরা নিরাশ হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ এলাকার মানুষ এটা নিয়ে যথেষ্ট চেষ্টা করছে এবং করতেছে। আমরাও দলীয়ভাবে আমাদের এখানে সাবেক মেম্বার খায়ের মেম্বার সাহেব আছেন, আমাদের এখানে আমাদের ইউনিয়ন লিডাররা এই ওয়ার্ডে আমাদের বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল যুব দলের অসংখ্য নেতা আছেন যারা ইউনিয়নে রাজনীতি করে, জেলাও সম্পৃক্ত আছে। এখানে ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা, বিএনপির নেতা, শ্রমিক দলের আহ্বায়ক আছে, যুব দলের সাধারণ সম্পাদক আছে, এই ওয়ার্ডের আমাদের এলাকার মুরব্বীরা আছে। আমরা সর্বোপরি আমাদের ইউনিয়ন ছাত্র দলের নেতা মামুন আছে। আমরা ইনশাআল্লাহ তোমাদের পাশে আছি। এটা তোমার শ্বশুরকে বলবা, তোমার শাশুড়িকে বলবা। হতাশ হওয়ার কিছু না, এরকম ঘটনা ঘটতে পারে, এটা এই প্রথম না। তোমরা দুর্বল, এ কথা ঠিক, দুর্বলের সাথে আমরা কাজ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা আমাদের সংগঠন থেকে, আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তোমাদের জন্য ইনশাআল্লাহ কিছু করব। মমিন ভাই বলেন। না কইলে বলেন ভাই, আসলে বলার মতো কিছু নাই। একটা অসহায় ফ্যামিলির ঘর পড়ে গেছে। এই বিষয়ে যে পরিস্থিতি দেখতেছি, এটা তো আসলে মানুষের হৃদয় কিভাবে করজ বরজ করে ঘর করে আজকে ঘর ফুড়ে গেছে, এটার বেদনা আমরা প্রকাশ করার মতো আমার ভাষা হারাই ফেলছি। এটাই কারণ আমরা হয়তো সহমর্মিতা জানাবো, আর পাশাপাশি যেটুকু সম্ভব আমরা চেষ্টা করবো দলের পক্ষ থেকে, অন্তত দলের পক্ষ থেকে ওনাদেরকে সাপোর্ট দেওয়ার, যাতে আরেকটা ঘর
ছোটখাটো হইলে একটা ঘর যাতে দিতে পারে, আমরা এই একটা এলাকাবাসীর পক্ষে পরিস্থিতি সবাই জন্য কথা বলবো। দিতে পারে, এটাই। এমিন আগুন লাগা অবস্থায় মনে উনি ছিল কেন? ও, যাক। আগুন তো গতকালকে লাগছে, তো এই এলাকার লোকজনের আন্তরিকতা তাই আগুনটা নিয়ন্ত্রণ আনা গেছে। যে হিসাবে ঘর যদি এলাকার লোক আন্তরিকতা না হইতো তাহলে বাকি এই 2টা ঘর জ্বলে যেত। এলাকাবাসী সর্বোচ্চ আন্তরিকতার প্রচেষ্টায় এই আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। যারা নিয়ন্ত্রণে এনেছে তাদের মধ্যে উনিও একজন, ওনার থেকে 2-4টি কথা আমরা শুনবো। এই ঘরের মালিক। সদস্য কালাম ভাই ছেলে। আমার নাম রাশেদ। এই ঘর আমার আবু কালামের। কালকে রাতে সিলিন্ডারের কারণে হঠাৎ ভিতরে আগুন অগ্নিকাণ্ড হয়ে গেছে। অতিরিক্ত বেশি সময় নেয় না, 5-6 মিনিট তো পুরো ঘরে আগুন লাগিয়ে গেছে। তারপর সবাই দূরে দাঁড়িয়ে এসে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, আপনার চেষ্টা করছে। যদি আপনার চেষ্টা না করতো তাহলে সামনের যে ঘরগুলো আছে এগুলো আগুন লাগিয়ে যেত। সবাই অনেক চেষ্টা করছে আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু অবশেষে কিছু উদ্ধার করতে পারে নাই, কারণ আগুনটা অনেক কম সময়ের ভিতরে অনেক বেশি চলে গেছে। যাক, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা জাতীয়তাবাদী পরিবার দল আপনাদের পাশে আছে। আমরা চেষ্টা করব আমাদের দলের পক্ষ থেকে আপনাদের এই ক্ষতির যে ক্ষতি হয়েছে ক্ষতিটা পুরোপুরি না করতে পারলেও অন্তত পাশে থাকার চেষ্টা করবো। এলাকার আরো মুরব্বীরা এসেছেন, ওনারাও 2-4টি কথা বলবে। প্রথমে এই ঘরটা দিতে কর্জ করি মনে হয় আশাবাজার থেকে যে টিনগুলো পড়া গেছে। আমি মনে করি না জিম্মে 2 বছর রিক্সা চালাই, এটা আসলে ছোট মনে কর্মী অনেক রিক্সা চালাই, ঠিক আছে। এই কর্জ করি আস্তে আস্তে মনে করো সংসারটা চালাইছে। এই দেনাগুলো 2 বছরে ওই ট্রেনের টাকাগুলো পরিশোধ করছে। তবে মনে করেন না এই যে 1 বছর টাকা পরিশোধ করি অন খাইছে অন তো শূন্য হয়ে গেছে। ওনার পরিচয়টা হলো উনি মানে আবু কালাম মিয়ার কি ওই পরিচয়? আমি মনে করি না তার জট্টফালা শালা হয় জায়গাতে শালা। বাড়া না শালা কেন শালা? মানে আপনার স্বাস্থ্য জামাই জামাই এই জন্য আসি মনে করেন এটা থেকে আচ্ছা, আপনি 2 শেয়ারের বলেন। এগুলো হের ব্যয় মনার লোক। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। আমার ব্যয়ের ঘরটা পুড়ে গেছে, মানুষের সহযোগিতা করছে। আমি সবার কাছে এর জন্য সহযোগিতা চাই, সবাই একটু সহযোগিতা করবেন, তাহলে তাদের এই অসহায় ফ্যামিলিটা যাতে করে আবার ঘুরে দাঁড়াতে পারে। সবাই একটু সহযোগিতা করবেন। বলছি তো ফাঁকে ফাঁকে বলছি। আসসালামু আলাইকুম। উনি আমাদের ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মিরাজউদ্দিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা গত রাতে যে ঘরটা পুড়ে গেছে ওই ঘরটা পরিদর্শনে এসেছি। আমাদের এই পরিদর্শনে আমাদের সাথে ছিলেন ওয়াপদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হোসেন, আরও ছিলেন 9 নং ওয়ার্ড বিএনপি সভাপতি পদপ্রার্থী কোম্পানি মিয়া কোম্পানি। আমাদের পাশে আরো উপস্থিত ছিলেন ডাক্তার মাসুদ ভাই, বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমাদের মাঝে আরো উপস্থিত ছিলেন এই 4 নং ওয়াপদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের 9 নং ওয়ার্ডের সভাপতি ফারুক ভাই, ছাত্রদল নেতা যুব দলের সাধারণ সম্পাদক শাহরাজ হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ। আমি সবার কাছে এটাই আশা করব যে অসহায় ফ্যামিলি দল মত নির্বিশেষে সবাই এই অসহায় ফ্যামিলিটার পাশে দাঁড়াবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের নীতি নির্ধারক যারা আছে, আমাদের উপজেলা বিএনপির সহসভাপতি আকবর ভাই আছেন, ইসমাইল ভাই আছেন, সবার সাথে ওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ আছেন, সবার সাথে পরামর্শ করি আমাদের এই ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল খায়ের মেম্বার আছে, উনি সহ সবার সাথে পরামর্শ করি এই ফ্যামিলিটার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে উপস্থিত এখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা কষ্ট করে এসেছেন। আমরা চাই এই লাইভের মাধ্যমে যে যেখানে দূর দূরান্তে আছে আমাদের এলাকার যেন এই ফ্যামিলির এই অবস্থা দেখে প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।